আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আমাদের 40 হাদিস সিরিজের আজকের নতুন আরেকটি হাদিসে। আজকে আমরা ইনশাআল্লাহ দেখতে দেখতে 18তম হাদিসে উপনীত হয়েছি। আমরা আজকে যে বিষয় সম্পর্কে হাদিসটি দেখব সেটি হলো সর্বত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন চলুন দেখিনি। আন আবি যাররিন জুনদুব ইবনে জুনাদাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া আবি আব্দুর রহমান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুমা, অর্থাৎ দুজন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত। আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইত্তাকিল্লাহা হাইথুমা কুনত ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। হাদিসটি জামি তিরমিজিতে বর্ণিত হয়েছে, 1987 নম্বর হাদিস। আমরা হাদিসের শিরোনাম দেখতে পাচ্ছি সর্বত্র আল্লাহকে ভয় করতে হবে। তো এখানে আমরা মোট 3টি বাক্য দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, মোট 3টি বাক্য তিনি ইরশাদ করেছেন। এর মধ্যে একটি হলো বান্দার নিজের জন্য, আরেকটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত, আরেকটি অন্যদের সাথে সম্পর্কিত। প্রথমেই তিনি নির্দেশ দিয়েছেন ইত্তাকিল্লাহা হাইথুমা কুনত, হে আমার সাহাবী তোমরা যেখানেই থাকো না কেন তোমরা সর্বত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, খোদাভীরুতা অর্জন করো। ইত্তাকিল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং কোনো গুনাহ হয়ে গেলে, কোনো পাপ যদি হয়ে যায় তোমাদের দ্বারা সংঘটিত হয়, তার পরপরই তোমরা কোনো পুণ্যের কাজ করে ফেলো, কোনো হাসানা, কোনো সওয়াবের কাজ করবে এবং এর মাধ্যমে তোমাদের সেই গুনাহটি মোচন হয়ে যাবে। তৃতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, তোমরা মানুষের সাথে খুলুকে হাসান, উত্তম আচরণ, ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। দর্শক, এখানে আমরা বলছিলাম যে 3টি বাক্য 3টি বিষয়ের সাথে সম্পৃক্ত। একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। প্রথমটি আমরা দেখছি তাকওয়া বা খোদাভীরুতার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। তাকওয়া কি? তাকওয়া অর্থ খোদাভীরুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বক্ষণিক মনিটরিং করেন। তিনি আমরা যাই করি না কেন, যেখানেই থাকি না কেন, আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিবহাল, তিনি সব কিছুই জানেন, তিনি সব কিছুই দেখেন। আমরা যখন কোনো পথ দিয়ে যাই, আমরা যদি এমন হয় যে কোনো কাদামাটিযুক্ত কোনো পথে অথবা কাঁটাযুক্ত কোনো পথ দিয়ে যদি আমরা যাই, তাহলে কিন্তু অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করব। হতে পারে আমাদের পোশাককে, আমাদের যেই পোশাক পরিধান করে থাকি সেটাকে আমরা একটু গুটিয়ে নেব, যাতে করে আমরা পথ চলতে গিয়ে কষ্ট না পাই। এমনও হয় যে আমরা রাস্তায় চলতে গিয়ে আমরা জুতা ব্যবহার করছি। কেন ব্যবহার করি? আমরা রাস্তার ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য, যাতে করে আমাদের হাঁটতে কষ্ট না হয়, অথবা কোনো কিছুর সাথে আমার পা যাতে আক্রান্ত না হয়। ঠিক এই কারণেই কিন্তু আমরা সতর্কতার জন্য জুতা ব্যবহার করি। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার বান্দার মাঝে একটা ভয় বা ভীতি, একটা পর্দা, যেটা কিনা আমাকে সার্বক্ষণিক এই চিন্তা আমাকে থাকবে, সবসময় আমার মাথায় কাজ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব সময় মনিটরিং করছেন, সব সময় আমি তার অধীনেই রয়েছি। আমরা কখনো কখনো বিশেষ কোনো জায়গায় যখন যাই, সেখানে লেখা থাকে যে ইউর আন্ডার সিসিটিভি ক্যামেরা, আপনি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন। তখন কিন্তু আমরা চাইলেই সব কিছু করতে পারি না, আমরা সতর্কতা অবলম্বন করি। আমাদের মাথায় সবসময় এই চিন্তাই কাজ করে যে আমাকে তো সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। ঠিক একই বিষয়টা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও এই বিষয়টা আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সার্বক্ষণিক তিনি দেখছেন। আমরা যাই করি না কেন, যেখানেই থাকি না কেন, যে সময়ে অবস্থান করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার জ্ঞানের বাইরে আমরা কেউই নই। এই জন্য তাকওয়া সর্বক্ষেত্রে, সব জায়গায় এবং যে কোনো সময় এই খোদাভীরুতা বা তাকওয়া অবলম্বন করা, এটা আমাদের জন্য একান্ত জরুরি। পরবর্তী বাক্যে যদি আমরা লক্ষ্য করি ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মন্দ কাজের পরে, পাপাচারিতার পরে তোমরা ভালো কাজ করবে, যেই ভালো কাজটা সেই পাপ কাজকে মোচন করে ফেলবে বা সেটাকে কাফফারা হিসেবে আদায় হয়ে যাবে। আমরা এই হাসানা বা পুণ্যের মধ্যে অন্যতম একটি পুণ্য হলো তাওবা, অর্থাৎ যখনই আমাদের কোনো পাপ কাজ আমাদের দ্বারা হয়ে যাবে, তখন সাথে সাথে আমরা তাওবা করব এবং এটা একটি বড় পুণ্যের কাজ।
তাওবা আসলে তাওবা কাকে বলে? আমরা সেই কাজটির সাথে সাথে সেই কাজটি স্টপ করে দিতে হবে। আমরা সেই কাজের জন্য অনুতপ্ত হতে হবে এবং সামনেও ভবিষ্যতেও যেন এই কাজ কখনো আমার দ্বারা সংঘটিত না হয় এ সম্পর্কে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটিই হলো প্রকৃত তাওবা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা বা ইস্তিগফার মানে শুধু এটা নয় যে আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় পাঠ করলাম এবং ওই কাজটাও আমরা করে যাচ্ছি, গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারছি না। এটা আসলে প্রকৃত তাওবা না। তৃতীয় বাক্যে এটি মূলত আমাদের অন্যের সাথে বা সৃষ্টির সাথে আমাদের যে আচরণ হবে সেটি কেমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা মানুষের সাথে আচরণ করবে বিখুলুকিন হাসান, সর্বোত্তম আদর্শ, উত্তম ব্যবহার এবং ভালো আচরণ তোমরা করবে। আমরা যখনই অন্যের সাথে আমরা আচার ব্যবহার মুআমালা লেনদেন করছি, আমরা কথাবার্তা বলছি, সম্পর্ক রক্ষা করছি, এসব ক্ষেত্রে অবশ্যই আমাদের ভালো আচরণ বা ভালো চরিত্রের পরিচয় আমাদেরকে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা দেখলাম খুব চমৎকার একটি হাদিস। এই হাদিসে আমাদের মৌলিক 3টি গুণের কথা বলা হয়েছে, 3টি বিষয়ের কথা বলা হয়েছে। আমরা যদি এই হাদিসগুলো অনুযায়ী আমল করতে পারি তাহলে দুনিয়ার ক্ষেত্রেও এবং দুনিয়া আখিরাত উভয় ক্ষেত্রে আমরা লাভবান হতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আজকের হাদিসটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেসব প্রশ্নগুলোর উত্তর দেবার। আমাদের সাথেই থাকুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।